নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালে তো আপনারা বাড়িতে ভেজিটেবিল চপ সকলেই বানিয়ে থাকেন। আমি বলি কি, আমার পদ্ধতি অনুসরণ করে একবার অন্তত বানিয়ে দেখুন, অসাধারণ লাগবেই। এর জন্য প্রথমে আমি নিয়েছি ফুলকপি, বিট, গাজর এবং মটরশুঁটি। বিট এবং গাজরগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। ভাজা মশলা বানানোর জন্য ফ্রাইং প্যানে ১ চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, ২টো শুকনো লঙ্কা, ১টা তেজপাতা, ২টো দারচিনির টুকরো, ১০টা গোলমরিচ, ৬টা ছোট এলাচ এবং সামান্য লবণ দিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রাখলাম। কড়াই ২ চামচ তেল গরম করে 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে কিছুটা পর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তার মধ্যে ১ চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 কাপ টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে কেটে রাখা সবজিগুলো একে একে তার মধ্যে দিয়ে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিলাম। এই সময় দিলাম স্বাদ মতো লবণ এবং মটরশুঁটিগুলো তুলে দিয়ে ২ মিনিট ঢেকে রান্না করার পর ঢাকা খুলে মিহি করে কুচানো কাঁচা লঙ্কা, গ্রেট করা সিদ্ধ আলু, 1/2 কাপ বাদাম ভাজা, ১ চামচ চিনি এবং ২ চামচ ভাজা মশলা, কুচানো ধনেপাতা এবং ২ চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা থালায় ঠান্ডা হতে দিলাম। এই সময় আমি একটা পাত্রে ২ চামচ ময়দা, ২ চামচ কর্নফ্লাওয়ার, প্রয়োজন মতো জল, স্বাদ মতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে রাখলাম। কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে তার মধ্যে লবণ, গোলমরিচ দিয়ে মিশিয়ে রাখলাম। ঠান্ডা করা পুর থেকে কিছুটা নিয়ে এইভাবে লম্বা লম্বা করে ভেজিটেবিল চপের শেপে বানিয়ে নিলাম। ময়দার মধ্যে একবার কোট করে তারপরে ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম। এইভাবে সমস্তগুলোই বানিয়ে নিলাম। এরপরে গ্যাসে তেল গরম করে মিডিয়াম ফ্লেমে ভেজিটেবিল চপগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের ভেজিটেবিল চপ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন তবে আমার প্রোফাইলটিকে ফলো করে নেবেন।